গিয়েছিলাম বাংলাদেশি মার্কেটে মাছ আনতে। সেখানে গিয়ে সুন্দর বড় বড় সাইজের কই দেখে খুব লোভ লাগলো, নিয়ে চলে এলাম। মাছগুলো আঁশ ছাড়িয়ে রেডি করা ছিল, তাই আমাকে বেশি অসুবিধায় পড়তে হলো না। শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। এরপর বেগুনগুলোকে এই রকম ডুমো ডুমো করে কেটে তার মধ্যে নুন, হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর তৈরি করে নিলাম দু রকম মশলার মিশ্রণ। তার মধ্যে প্রথম রকম হলো কিছুটা পরিমাণ আদা, জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আর দ্বিতীয় মশলাটি বলতে 2 চামচ সর্ষেকে ভালো করে পেস্ট করে নিলাম। সর্ষের পেস্টটাকে একটা ছাঁকনিতে ছেঁকে খোসা অংশটা বাদ দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই কড়াইতেই আরও একটু পরিমাণ তেল দিয়ে কই মাছগুলোকে এপিট ওপিট করে বেশ সুন্দর লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। মাছ ভেজে তুলে রেখে কড়াইতে আরও একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এরপর ওই বেটে রাখা আদা জিরের পেস্টটা এর মধ্যে দিয়ে তাতে হলুদ আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা কিছু টমেটো দিয়ে টমেটোগুলোকে বেশ মাখো মাখো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেই জলটা যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ অপেক্ষা করলাম এবং ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে তার মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এরপর মাছগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ফুটতে দিলাম। তারপরে এটা ফুটে এলে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। সবশেষে বেশ খানিকটা কুচো ধনেপাতা দিয়ে দিলেই রান্নাটা অপূর্ব খেতে লাগে।